তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা বুঝতেই পারছো, কচু পাতা দিয়ে বানাবো একটা অসাধারণ স্বাদের তরকারি। তো দেখো, ছোলার ডাল আমার ভিজিয়ে সেদ্ধ করা ছিল। তো এটা দিয়ে দিচ্ছি, কচু শাকটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে টুকরো করে নিয়েছি। আর ছোলার ডালের সঙ্গে একটু বেসন দিয়ে দিলাম। শুধু বেসন দিয়েও এটা হয়, যেহেতু আমার ছোলার ডালটা ছিল আগের থেকে, তো আমি সেটা দিয়ে করে নিচ্ছি। তো দেখো, এইভাবে স্প্রেড করে দিলাম একটা প্লেটের মধ্যে। প্লেটে একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। তারপরে এটা রেখে দিচ্ছি আমি স্টিমে। এটাকে আমি স্টিমে রেখে দিলাম। দেখো, কিছুক্ষণ পর এটা একদম শক্ত হয়ে জমে গেছে। একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এবার আমি বরফি করে এগুলো কেটে নিয়েছি। দেখছো কি সুন্দর বরফি হয়ে গেছে। এবার একে একে আমি ছাড়িয়ে দেখে নিচ্ছি সবগুলো ঠিকঠাক হয়ে গেছে। তো দেখো, এতগুলো বরফি হয়েছে, আমার অনেকগুলোই হয়েছিল। তো আমার হাজব্যান্ডের এই তরকারিটা খুবই পছন্দের। 5-6 বার আমাকে করতেই হয় বছরে, যে সময় এই কচু পাতা ওঠে ভালো ভালো, মানে যেই বর্ষার সময়টাতে। এখন আর পাওয়া যাচ্ছে না, শীত পড়ে গেল আর পাওয়া যাচ্ছে না। তো এগুলো আমি একটা একটা করে বেছে ভালো করে ভেজে নিচ্ছি। বড় বড়গুলো আগে ভেজে নিলাম। দু পিঠ লাল করে ভেজে নেব। তো এখানে মশলা তৈরি করে নিচ্ছি, নর্মাল রেগুলার মশলা, সঙ্গে একটু টমেটো কেচাপ, আদা রসুন গোলমরিচ লঙ্কার সঙ্গে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো এইদিকে আমার ভাজা পুরো রেডি হয়ে গেছে সবগুলো। তারপরে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম কিছুটা। তো তেল গরম হয়ে আসতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এটা ফ্লেভারটা একটু ভালো আসে, গরম মশলাটা পছন্দ করে না, তার জন্য তেজপাতাটার হালকা ফ্লেভারটাই ঠিক আছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 2টো বড় বড় কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। মশলা বেটে রাখা যেই মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম রঙের জন্য। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে ভালো করে কষিয়ে নেব, কম ফ্লেভারেই কষিয়ে নিচ্ছি। তো এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখো, মশলাটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক হয়ে গেছে। তো এবার আমি গরম জল মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে। পরিমাণ মতন গরম জল ফুটিয়ে নেবো আবার ভালো করে, ঢেকে দেবো। এটা যতটাই ঝোল করা যায়, কিন্তু সেই ওই ভাজাগুলো দিলে, বরফিগুলো দিলে সব টেনে নেয়। এই দেখো, ফুটে উঠেছে কি সুন্দর। এবারে আমি ওগুলো দিয়ে দিচ্ছি, কচু পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর একটুখানি সামান্য ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। এই সবজিটা খুব ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ডও তো ভীষণ ভীষণ ফেভারিট, ও আর কিছু চায় না এটা পেলে। ও দুবেলা এটা দিয়েই খাবে বলবে, বেশি বানাবে করে। তো আমার রেডি হয়ে গেছে। দেখো, ফাইনাল লুকটা এরকম এসেছে। কেমন লাগলো একটু জানিও।